হযরতে ফাতেমা গভীর রজনীতে ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে হযরতে ফাতেমা ইমাম হাসান এবং হুসাইনকে এবং আলীকে বলে গিয়েছিলেন, আমি যখন মারা যাব আমার লাশটাকে সাথে সাথে তোমরা জানাজা পড়ে দাফন কাফন শেষ করে ফেলবে, আমাকে দিনের বেলায় মাটি দিবে না। ইমাম হাসান এবং হুসাইন এবং আলী তাই করলেন। একদিন হযরতে ফাতেমা যখন রাত্রি গভীর বেলা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল যখন করলেন গভীর রাত্রিতে গভীর রজনীতে ইন্তেকাল করার পর তার কবরের মধ্যে হযরতে আবু যর গিফারি তার কবরের মধ্যে নামলেন। তার কবরের মধ্যে নেমে তার ওই কবরকে বলতেছেন, কবর রে রে কবরের মাটি, তোর মধ্যে কাকে রেখে যাব তুই কি জানোস নি? তোর কবরের মধ্যে তোর ভিতরে যাকে রেখে যাব রে কবর, তিনি হচ্ছেন ইমাম হাসান হুসাইনের মা। খবরদার খবরদার, তার সঙ্গে কোনো বেয়াদবি করবি না। কবর কোনো উত্তর দেয় না, কবর কোনো আওয়াজ দেয় না। তারপরে হযরতে আবু যর গিফারি আবার কবরকে ডাক দিলেন, রে কবর, কবরের মাটি, রে কবরের মাটি, তোর মধ্যে কাকে রাখবো তুই কি জানোস নি? যিনি হচ্ছেন হযরতের আলীর স্ত্রী, যিনি হযরতে আলীর স্ত্রী, তাকে তোর কবরের মধ্যে রেখে যাব। খবরদার খবরদার, হযরতে আলীর স্ত্রীর সঙ্গে কোনো বেয়াদবি করবি না, কোনো খারাপ ব্যবহার করবি না। তারপরে কবর কোনো আওয়াজ দেন না, কবর কোনো উত্তর দেয় না। এরপরে হযরতে আবু যর গিফারি আবার কবরকে ডাক দিলেন, কবর রে তোর মধ্যে কাকে রেখে যাব তুই কি জানোস নি? যিনি হচ্ছেন মহিলাদের সর্দারিনী তিনি হচ্ছেন হযরতে ফাতেমা। খবরদার খবরদার, তার সঙ্গে কবরের মধ্যে কোনো রকম কোনো ধরনের বেয়াদবি করবে না। সেই হচ্ছে জান্নাতের সর্দারিনী একজন নারী। এই জান্নাতের সর্দারিনী নারীর সঙ্গে কোনো রকম কোনো ধরনের কবরের মধ্যে খারাপ ব্যবহার করবে না। কবরের মাটি কোনো আওয়াজ দেন না, কবরের মাটি কোনো উত্তর দেন না। হযরতে আবু যর গিফারি চতুর্থবার আমার কবরকে ডাক দিলেন, কবরের মাটি, হে কবর, তোর মধ্যে কাকে রেখে যাব তুই কি জানোস নি? তোর কবরের মধ্যে যাকে রেখে যাব তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে এত ভালোবাসতেন, এত আদর করতেন, এত মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাইতেন, বিদেশে যদি যাইতেন, বিদেশে যাওয়ার সময় সর্বপ্রথম দেখা করতেন হযরতে মা ফাতেমার সঙ্গে। আর বিদেশ থেকে যখন বাড়িতে ফিরতেন সবার আগে মার্কেট করতেন মা ফাতেমার জন্য। যখন বাড়িতে আসতেন, বাড়িতে এসে দেখা করতেন হযরতে মা ফাতেমার সঙ্গে। এরপরে অন্য অন্য লোকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। কিন্তু আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের ভাইয়েরা, তাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম হয়, তাদের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই আমাদের দেশের পুরুষেরা রাগ হয়, মলিন হয়। আগের জমানা শুনছি যদি কারোর ঘরে যদি মেয়ে হইতো, কন্যা সন্তান হইতো, তাহলে ওই কন্যা সন্তানটাকে জিন্দা মাটি দিয়ে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুতিলাত, কোন কারণে তাদেরকে জিন্দা মাটি দিয়ে ফেলতো। তাদের কোনো দোষ নাই, তাদের কোনো কারণ নাই, তারা একমাত্র কন্যা, তারা নারী। তার কারণে তাদের বাবারা তাদেরকে জিন্দা মাটি দিত পুত্র সন্তান না হওয়ার কারণে। আমি বলবো আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনার ঘরে যদি
সর্বপ্রথম যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানের মাথার উপরে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা গিয়ে ওই কন্যা সন্তানের মাথার উপর গিয়ে হাত বোলায় দেয়। হাত বোলায় বলে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই দোয়া করে যায় ফেরেশতারা যায় যে ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, ওই ঘরের মধ্যে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে দেন। কি আমার আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় মারা যাবে। মৃত্যুর সময় মা ফাতেমা অজুরে কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইশারা দিলেন। ফাতেমাকে ইশারা দেওয়ার পর ফাতেমা তার কান মুবারক রসুলের মুখের কাছে নিলেন। মুখের কাছে নিয়ে রাখলেন। রাখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে কি যেন ফিস করে বলতেছেন। তা শুনে হযরতে আয়েশা মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে, তোর বাবা তোর কানে কানে কি বলেছে, আমাকে কি বলবি? ফাতেমা বলে, ওগো মা, আমার বাবা আমার কানে কানে বলে গিয়েছেন, মা ফাতেমা রে, তুই কাঁদিস না, আমার মৃত্যুর পরে তুই আমার সাথে শামিল হতে পারবি। ঠিকই মা ফাতেমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে মা ফাতেমারও ইন্তেকাল হয়ে গেলেন। বাবার পরপরই মা মেয়েরও ইন্তেকাল হলেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, সেই জন্য বলি কন্যা সন্তানকে মহাব্বত করবেন, কন্যা সন্তানকে ভালোবাসবেন। কন্যা সন্তান যদি আপনার ঘরে হয়, আপনি মনে করবেন আপনার ঘরে একটা জান্নাতের বাগান। আর অনেক পুরুষরা মনে করে ছেলে হইলেই মনে হয় বালা। না, যদি কোনো ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম হয়, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা এসে সর্বপ্রথম সালাম দেয় আর বলে, ঘরের সকল বাসিন্দার উপর সালাম। আমি বলবো, আমার ভাই, আপনার ঘরে যদি কখনো কন্যা সন্তান জন্ম হয়, ওই কন্যা সন্তানটাকে অবহেলা করবেন না। আপনি যদি মনে করেন যে আমার ঘরে কন্যা সন্তান হয়েছে কিসের জন্য, যে কন্যা সন্তান হয়েছে আমাকে কি কন্যা সন্তান কি কামাই করে রোজগার করে ইনকাম করে কি খাওয়াইতে পারবো? মাইয়া তো কামাই করে খাওয়াইতে পারবে না। ফুত হইলে না, ফুত বড় হইলে ফুতের কামাই খাইতার ফুত বিদেশে যাইব, ফুত বিদেশ থেকে টাকা পাঠাইব, ইঞ্জিনিয়ার হইবে, ডক্টর হইব, অমুক হইব, তমুক হইব। ফুত বড় হইয়া লেখাপড়া ইঞ্জিনিয়ার হয়ে ডক্টর হইলে ফুত কামাই করে খাওয়াইব না বাবাজি। দুনিয়া এত সহজ মনে করেন না যে ফুত হইলে আপনার কামাই করে খাওয়াইবো। আপনি মনে করেন আপনার ঘরে 1, 2, 3 ফুত আছে। দেখেন গা, অনেকের ঘরও এখনো দেখি আপনার সন্তানকে কষ্ট করে লেখাপড়া করাইয়া মানুষ করছেন। ওই সন্তান লেখাপড়া মানুষ হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, ব্যারিস্টার হইয়া, ওই সন্তান ঢাকা শহরে 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিকের যে বিয়া কইরা, বাড়ি গাড়ির মালিকের যে বিয়া কইরা, আজকে আপনার মতন মা, আপনার মতন বাবাকে ভুলে গিয়েছে। ভুলে গিয়ে আপনার মতন মাকে, আপনার মতন বাবাকে ভুলে গিয়ে ওই সন্তান আজকে শ্বশুরকে শাশুড়িকে নিয়ে পোলাও কুরমা খায়। আর জনম দুঃখিনী মা বাবা রিক্সা চালায়, বাবা রিক্সা চালার পথের মধ্যে চোখের পানি সেরে কান্দে। আর মা, জনম দুঃখিনী মা বাড়ির মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, একটা ছোট্ট একটা সনের ঘরের মধ্যে থেকে সন্তানের জন্য কান্দে। হায় রে সন্তান, যে সন্তানকে আমি এত কষ্ট করে মানুষ করেছিলাম, লেখাপড়া করাইছি, আজকে সন্তান আমাকে কষ্ট দিয়ে আজ 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিকের যে বিয়া কইরা আমার মতন মাকে বাবাকে ভুলে গিয়েছে। সেজন্য কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। ঠিক কিনা? আমার বাবাজি, খবরদার কখনো সন্তান যে পুত্র সন্তান হলে ভালো, কন্যা সন্তান হলে ভালো না, এটা মনে করবেন না।
কন্যা সন্তান আপনার জন্য, আপনার ঘরের জন্য একটা জান্নাত। আপনার ঘরের জন্য কি একটা জান্নাত কন্যা সন্তান হলে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ফাতেমার ইন্তেকালের যে আলোচনা করতেছিলাম, হযরতে ফাতেমা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে হযরত আবু যর গিফারি তার কবরের মধ্যে নামলেন। নেমে বলতেছেন, খবরদার হে কবর, তোমার মধ্যে যাকে রাখতেছি তিনি হচ্ছেন ইমাম হাসান হুসাইনের মা। তোমার কবরের মধ্যে যাকে রাখতেছি তিনি হচ্ছেন হযরত আলীর স্ত্রী। তোমার কবরের মধ্যে যাকে রাখতেছি তিনি হচ্ছেন জান্নাতের সর্দারিনী একজন নারী। তোমার কবরের মধ্যে যাকে রাখতেছি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা, রসুলের কন্যা, রসুলের মেয়ে। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত কবরের মাটি আওয়াজ দিলেন। কবরের মাটি আওয়াজ দিয়ে হযরতে আবু যর গিফারিকে বলতেছেন, রে আবু যর গিফারি, আমি ইমাম হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবীর কন্যাকে আমি চিনি না। আমি চিনি আমার মধ্যে, আমার কবরের মধ্যে যে ভালো দুনিয়া থেকে আমল নিয়ে আসতে পারবে, আমার কবরের মধ্যে যে আমল নিয়ে আসতে পারবে, আমার কবরের মধ্যে যে ঈমান আমল নিয়ে আসতে পারবে, আমার কবরের মধ্যে যে নামাজ, রোজা, হজ, যাকাত এবং কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহরিমা বেশি বেশি নেক আমল করছে, যারা বেশি বেশি নেক আমল করে আমার কবরের মধ্যে আসতে পারবে, আমি কবর তার জন্য এই কবরের মধ্যে আমি সহজ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিউল্লাযিনা আমানু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযিনা ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি নেক আমল করছে, যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করছে, বেশি বেশি তাসবিহ তাহরিমা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন কবরের মধ্যে, কবরে, মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন মৃত্যুটা। আর যদি বান্দা যদি কোরআনের প্রেমিক না হয়, আল্লাহওয়ালা না হয়, দিনদার হয়, তার জন্য মরণ, কবর, হাসর, মিজান, পুলসিরাত আমার আল্লাহ বলেছেন তার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের জন্য আমি আল্লাহ গার্জিয়ান হয়ে যাব। বুঝছেন ভাই? আপনি যদি আল্লাহওয়ালা হতে পারেন, দিনদার হতে পারেন, নেককার হতে পারেন, আপনার কবর, আপনার হাসর, আপনার মরণ, আপনার মিজান, আপনার পুলসিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। এই কথাই ওই কবর হযরতে আবু যর গিফারির সাথে বলেছেন, আমি মা হযরতে ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি রসুলের কন্যা মা ফাতেমাকে চিনি না, আমি চিনি আমার মধ্যে যারা আমল নিয়ে আসতে পারবে, আমি তাদেরকে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর যারা আমার কবরের মধ্যে নেক আমল নিয়ে আসতে পারবে না, আমি কবর চতুর্দিক থেকে আমি মাটি এমনভাবে চাপ দিব যে চাপের কারণে তারা সহ্য না করতে পারে, তাদের পা থেকে মাথা পর্যন্ত, তাদের ডান পাশের পাঁজর দক্ষিণ পাশ, উত্তর পাশ, বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশে চলে আসবে, এমনভাবে তাদের শরীরটাকে কবরের মাটি এমনভাবে চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে এই যে আমরা হাত মুঠো করি না, এরকম মুঠ হয়ে যাবে তাদের সমস্ত শরীরটা। আমার ভাই, ওই কবরকে ভয় করেন, হাসর, মিজান, পুলসিরাতকে ভয় করেন। আপনার যদি কবর, হাসর, মিজান, পুলসিরাতকে ভয় করে যদি আমলের নিয়তে, ইখলাসের নিয়তে যদি আমল করতে পারেন, দেখবেন আপনার জন্য কবর, হাসর, মিজান, পুলসিরাত সহজ হয়ে ওই কবর আপনার জন্য গার্জিয়ান হয়ে যাবে। শুধু কবর না, আমার আল্লাহ আপনার জন্য গার্জিয়ান হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা, একটি কথা মনে রাখবেন যে
আপনারা স্বামী স্ত্রী যারা ঝগড়া বিবাদ করেন, যাদের ঘরে মনে করেন রান্না বান্না হইতে দেরি হয়, একটু দেরি হয় না? আল্লামা মুস্তাক ফৈজি একটা ওয়াজ বলছিল, লাউ দিয়া বউ ফিটা দেয়া মাইরা লাইছে। আপনাদেরকে একই দশা। অনেক সময় অনেক বাড়ির মধ্যে দেখা যায় স্বামী স্ত্রী কাজা লাগে, জামাই বাজারও দোকানদারি করে, জামাই খেতে যা কাজ করতো, কাজে থেকে আয়া দেখে গরম যা রান্না হয়েছে না, বউ লোকে জায়গায় কাজে ঝগড়া। আমার আল্লাহ রসুলের জামানায় আমার আল্লাহ রসুলের ঘরের মধ্যে এগুলি ছিলেন না। আমার আল্লাহ রসুলের ঘরের মধ্যে সুখ শান্তি ছিলেন। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও থেকে কাজ করে আসতেন, কাজকর্ম সেরে আসতেন, ইসলামের দাওয়াত দিয়ে আসতেন, আইসে যখন ঘরে দেখতেন রান্নাবান্নার কাজ শেষ হয় নাই, দেরি হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতের আয়েশার সঙ্গে রান্নাবান্নার কাজের সঙ্গে সহযোগিতা করেছেন, রান্নাবান্না কাজের মধ্যে সহযোগিতা করে রান্নাবান্না কাজগুলি করে দিয়েছেন। আমি বলবো ভাই, আল্লাহ নবী যেমনি চলছেন এমনি যদি আপনি আর আমি যদি চলতে পারি, তাহলে আমি আর আপনি ওই রসুলের সুপারিশ পেয়ে আমরাও জান্নাতে যাব। কবরকে ভয় করে আমরা একটু আমল করি, আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমরা যদি আমল করতে পারি, ইনশাল্লাহ আপনার জন্য আমার জন্য এই দুনিয়া কিছু না, এই দুনিয়া কিছু না, এই দুনিয়া হচ্ছে অল্প দিনের দুনিয়া। আপনার জন্য আমার জন্য আসল ঠিকানা, আসল বাড়ি হচ্ছে কবর। এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছু না। এই দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু বেহুদা। আপনার আমি মনে করি এই দুনিয়ার টাকা পয়সাই বুঝি আপনার জন্য আমার জন্য অনেক কিছু না রে ভাই, না রে যুবক। এই দুনিয়া টাকা পয়সা অর্থ সম্পদ আপনার জন্য আমার জন্য কিছু না। আসল হচ্ছে ওই দুনিয়া, ওই কবর, ওই হাসর মিজান পলসিরা। আমরা যদি জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়ার পর আপনার সামনে দিয়ে আমার সামনে দিয়ে একটি পাখি যাবে, পাখি। ওই পাখিটাকে যারা জান্নাতি ব্যক্তি হতে পারবে তারা মনে মনে বলবে, ইস এই পাখিটার যদি খাইতে পারতাম। আপনি বলবেন, বলার সাথে সাথে ওই পাখিটা জবাই কইরা, বোনা কইরা, সুন্দর করে লাল লাল বাজি করে আপনার সামনে না হাজির করে দিব, আপনি সুন্দর করে খাইতে পারবেন। জান্নাতি ব্যক্তির জন্য এমন একটা পাখি থাকবে, পাখি, এমন একটা পাখি জান্নাতের ব্যক্তিদেরকে খাওয়াবেন। আমি বলি ভাই, জান্নাতি ব্যক্তি যদি হতে পারেন, ইনশাল্লাহ জান্নাতে যেতে পারলে, জান্নাতে এত সুখ, এত শান্তি দুনিয়ার মধ্যে আপনি পান নাই, জান্নাতে গিয়ে যা সুখ শান্তি আপনি অর্জন করতে পারবেন। আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।